সাংগঠনিক কার্যপ্রণালী এবং সরকারের সিদ্ধান্ত সমূহ বুথ স্তরে নিয়ে যেতে কার্যকর্তাদের প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করতে হবে। নবনিযুক্ত সভাপতিকে এই বিষয়ে পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। নবনিযুক্ত বিজেপি রাজ্য সভাপতিকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানালো ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটি। এই উপলক্ষে শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক শুভেচ্ছা জ্ঞাপন সভার আয়োজন করা হয়। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন বিদায়ী রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, নবনিযুক্ত রাজ্য সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায় সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানেও বিজেপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বন্যায় ভাসলেন নবনিযুক্ত সভাপতি অভিষেক দেবরায়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী নবনিযুক্ত রাজ্য সভাপতিকে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। মুখ্যমন্ত্রী বলেন, পৃষ্ঠা প্রমুখদের নিয়েই নতুন করে অভিযান শুরু করতে হবে। বুথ কমিটিগুলিকে শক্তিশালী করতে হবে। বুথে বুথে সাংগঠনিক কাজের পাশাপাশি ডাবল ইঞ্জিন সরকারের লক্ষ্য ও কর্মধারা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এর জন্য কর্মীদের উৎসাহ প্রদানের পাশাপাশি প্রশিক্ষণ প্রদান একান্ত প্রয়োজন। অবিলম্বে সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে কাজ শুরু করতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, এই কাজটা করতে পারলেই 2028 সালই নয়, আরও অনেক দূর এগিয়ে যেতে পারবে দল। কারণ বিজেপির বিকল্প নেই। রাজ্যে কংগ্রেস এবং সিপিএম সব ভেঙে গেছে। বেশি করে মানুষের সাথে আমাদের কানেকশন থাকবে, তত বেশি কিন্তু আমাদের সংগঠন আরো বেশি শক্তিশালী হবে। এবং আমার বিশ্বাস সেটা যে যখনই আমরা উদয়পুর নিয়ে আমরা কথা বলি, উদয়পুর মানে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির, যে আমাদের বর্তমান যিনি রাজ্য সভাপতি শ্রী অভিষেক দেবরায়, উনাকে ওখানে দেখতে পাবো আমরা। এই শরীর নিয়েও আমরা ভাবতাম যে আর এত বড় শরীর নিয়ে যেভাবে দৌড়ায় উনি, আরে বাবরে বাপ, আমরা তখন অবাক হয়ে যেতাম। এবং একটা বিশ্বাস, আমি যেটা বললাম যে না, ও পারে। এবং এই কারণেই যে স্ক্যানার যে আছে আমাদের সর্বভারতীয় স্তরে, যে যাকে দায়িত্ব দেওয়া হবে এই দায়িত্ব উনি ঠিকভাবে পালন করবেন। এবং আমি নিশ্চিত যে আগামী দিন এই ত্রিপুরা প্রদেশ বিজেপি উনার নেতৃত্বে অত্যন্ত শক্তিশালী হবে। আমরা সবাই, রাজীব বাবুর থেকে আরম্ভ করে এখানে আমাদের ডাক্তার রাজদীপ রায় থেকে আরম্ভ করে আমি নিজে এবং অন্যান্য যারা আছেন, মন্ত্রিসভার সদস্যরা আছেন, বিধায়ক বিধায়িকারা, আমরা উনাকে শক্তিশালী করব। উনাকে শক্তিশালী করা মানে আমরা নিজেদেরকে শক্তিশালী করা। যে সংগঠন, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে চিন্তা ভাবনা করেন, উনি যে কথা বলেন যে রাজনীতির জন্য রাজনীতির প্রয়োজন হয় না। আরে ভাই, তুমি যে বুথের আছো, এই বুথের যারা আছেন ওনারা যদি সেই বুথের একজনের বাড়িতে খালি যান যে মাসিমা কি হয়েছে আপনার, এটা আমার কথা না, মাননীয় প্রধানমন্ত্রীজি ভাষণেও বলেছেন, আপনারা সবাই জানেন গত বছর, যে সেখানে গিয়ে বল, মাসিমা আমি শুনলাম আপনার শরীর ভালো না, কথাটা কি সত্যি? আরে তোমার শুনলাম দাদার নাকি হসপিটালে ভর্তি হয়েছে, তো হসপিটালে খালি খবর নেওয়া। আরে শুনলাম আপনার এখানে জল নাকি আসছে না, কেন জল আসছে না আমি দেখছি। আরে ইউ আর দ্য অ্যাম্বাসেডার অফ ভারতীয় জনতা পার্টি এবং তার সরকার। আপনি যখন বলবেন আমি দেখছি, সেটা হবেই। এই যে কাজটা করবেন সেটাই যথেষ্ট। মাসিমা আমি শুনলাম, দিদি আমি শুনলাম আপনার ছেলে বা মেয়ে নাকি খুব ভালো রেজাল্ট করেছে। আরে খুব সুন্দর, এখন কি পড়বে? এই যে একটা আলাপচারিতা, এই যে আলাপচারিতা যখন আমাদের, আরে কি করে বিরোধীরা কি পাইছস কয় না, এতদিন ধরে তো বিজেপি করস, তোরে কিতা দিছে, এটা কিন্তু চালাকি। কিন্তু আমি আপনাদেরকে আবার সতর্ক করে দিচ্ছি, এটা ওই যে ওয়ার্ড অফ মাউথ করে করে সবাইকে বিভ্রান্ত করার। এই দেখবেন রাস্তার মধ্যে বসে থাকবে চায়ের দোকানে ওই যারা তাত্ত্বিক ব্যক্তিরা, কিরে কেমন আছিস, কি পাইছস, বিজেপি করস, এত বছর ধরে 8 বছর হয়ে গেল পাইছ, ঘন্টা পাইছস। আর তোমরা সময় যে 34-35 বছরে কিতা দেলাইছো, মানুষের মাইরা খুন কইরা আগুন জ্বালাইয়া, বাড়ি ঘর দিয়া আগুন জ্বালাইয়া কি না করছো, ইডির কথা কিন্তু কয় না। যে ডিজায়ার যদি থাকে আর গ্রিড যদি থাকে, এটা কিন্তু কনফ্লিক্ট সৃষ্টি করে, যেটা পণ্ডিত দীনদয়ালজি বলেছে। এটা যদি আমাদের মধ্যে ঢুকাতে পারি তাহলে আমাদের কোনো সমস্যা নেই। আমি এটাই বলবো, যারা কাজের মানুষ, ঠিকভাবে মানুষের কাছে যে আশা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী কার্যকর্তাদের যেরকম
তাদের কাছে আশা করে মানুষ, তাদের যে আশা যদি পূরণ করতে পারে সেই সব কার্যকর্তাদের আমাদের চিহ্নিত করা প্রয়োজন। কয়েকজন সোকল সোশ্যাল মিডিয়ার যারা প্রায়শ আসে, অশ্লীলভাবে যারা কথা বলেন, সবভাবে তাদের বাড়িতে পর্যন্ত পৌঁছে যান। ভাবুন আপনারা, মানে অর্থাৎ তোমাদের এই লোক, এবং আমার কাছে তো খবর আছে যখন ওনারা কি কন্টেন্ট ক্রিয়েটার অদ্ভুত, এবং তার পিছনে তাদের ফিট করা আছে এমুক অ্যাডভোকেট যাবে, এবং সেই অ্যাডভোকেটও তাদেরই গোষ্ঠীর। অথচ আমরা আগে তাদেরকে সম্মান দিতাম, কিন্তু কমিউনিস্টদের চাল চলন বলন কহন আমাদের মনে হতো সাংঘাতিক। কোন জায়গায় রাজনৈতিকভাবে দেউলিয়া হয়েছে এক একজন কন্টেন্ট ক্রিয়েটার, নতুন নতুন মানে আপনার এই সোশ্যাল মিডিয়ার দৌলতে নতুন নতুন আপনার ইউটিউবে এসে নানাভাবে উল্টোপাল্টা বলছে। যখন ধরা পড়ছে দেখা গেছে কারোর থেকে টাকা নিচ্ছে। একটা ব্যবসা, একদিকে ব্যবসা এবং আরেক দিক দিয়ে এ পার্টি বলছে যে তোমরা এইগুলো করো। ভারতীয় জনতা পার্টির সরকারকে যদি আমরা এইভাবে কলুষিত না করতে পারি তাহলে আমরা আগামী দিন আসার কোনো চান্স নেই। আর ওনারা বলছেন আরে এমুকের বাড়িতে একজনের মত প্রকাশের ইয়ে নেই। আরে মত প্রকাশ করুক না, কিন্তু জামা কাপড় খুলে মত প্রকাশ এ তো আমি জীবনে শুনিনি। কোন জায়গায় চলে এসছে? আর উনাকে বলছেন ভদ্র মহিলা। আশ্চর্য! আমার ওনাদের প্রতি যে শ্রদ্ধা ছিল সেই শ্রদ্ধাটুকু আমার চলে গেছে এখন। কারণ এই ওদের আসল রূপটাই এরকম। আমি তো দেখেছি তাদেরকে এই 4 আনা 2 আনার জন্য মানুষের কাছে যেত চাঁদা তুলে, এবং শালু কাপড় নিয়ে বেরোতো। রাজীববাবু দেখেছে। আর বন্যার কারণে সেই শালু কাপড় নিয়ে বেরোতো। আর আসল জিনিসটা কি করতো সবাই জানেন। বিশাল বিশাল অট্টালিকা ওনারা বানিয়েছেন, পার্টি অফিস বানিয়েছেন, এবং যেখানে যা খুশি তাই করেছেন। আমরা আগামী দিন আমি নিশ্চিত যে যেভাবে আমাদের তরুণ উদ্যমী এবং জনমুখী নেতা এবার হয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টিতে, আমি জানি না আমার এই বয়সে কতটুকু দৌড়তে পারবো, কিন্তু আমি মনে করি যে ওনার থেকে আমি কম দৌড়বো না। উনি যদি দৌড়ায় তার থেকে অন্তত ওকে ওনার সাথে আমি দৌড়ে আমরা যাব, এবং আমরা একটা শক্তিশালী আগামী দিন দল হবে। এবং এমন একটা দল ওনার নেতৃত্বে হোক যে সারা জীবন যেন বলে যে ওই যেন আমাদের অভিষেক দেবরায় আজকে যাকে আমাদের খুব সুন্দর বলেছেন আমাদের রাজদীপ বাবু, যে অভিষেক দেবরায়কে আজকে অভিষেক এখানে করা হয়েছে, সারা জীবন মনে রাখবে। কারণ ওনারও এখান থেকে কিন্তু যেতে হবে, আরেকজন আবার আসবে, সেই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার কথা বলা শেষ করছি। বিজেপি রাজ্য সভাপতি হিসেবে নিযুক্ত হওয়ার পর এই প্রথম এই অনুষ্ঠানে বক্তব্য রাখলেন বিধায়ক অভিষেক দেবরায়। দলের নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় নয় অন্তর দিয়ে দলকে ভালোবাসতে হবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিচার সভা বন্ধ করতে হবে। তিনি আরও জানান, দলে কর্মীদের কথা বলার জায়গা রয়েছে ক্ষোভ প্রকাশেরও। প্রদেশ বিজেপির উদ্যোগে আয়োজিত নবনিযুক্ত রাজ্য সভাপতিকে সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত বিজেপি কর্মী সমর্থকদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।